ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 8 মে নিফটির নিচের দিকে সাপোর্ট লেভেলটা অনেকদিন ধরেই তো রেঞ্জ বাউন্ড সিচুয়েশানেই আর কি মার্কেট রয়েছে। তো নিচের দিকে আজকে সাপোর্ট লেভেলটা 24,300-350, উপরের দিকে রেজিস্ট্যান্স 24,500। যদি 500 ক্রস করে তাহলে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট থাকতে পারে। অপশন চেন দেখলে কল রাইটিং, পুট রাইটিং দুটোই ভালো মতো রয়েছে। তো যে কোনো একদিকে আজকে মুভমেন্ট দিলে দিতে পারে। আজকে এক্সপায়ারিও রয়েছে, দেখা যাচ্ছে এরকম মুভমেন্ট থাকে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেল রয়েছে 54,400, উপরের দিকে রেজিস্ট্যান্স 54,600-700, ক্রস করলে 800 এরকম রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া সেন্সেক্সের নিচের দিকে 80,600 সাপোর্ট রয়েছে, উপরে রেজিস্ট্যান্স 80,750-800 এরকম। এছাড়া আগের দিন আমরা ইন্ডিয়ান মার্কেটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেজাল্ট দেখলাম। 52% ইয়ার অন ইয়ার ওদের প্রফিট বেড়েছে। সেটাতে নেট ইন্টারেস্ট ইনকাম 3.8% বেড়েছে। ডিভিডেন্ড ঘোষণা করেছে 2 টাকা 90 পয়সার। আজকে কীরকম মুভমেন্ট দেয় স্টকটা সেটা দেখার থাকবে। এছাড়া ডিমার্জার দেখছি আমরা টাটা মোটরসের, ওরা কমার্শিয়াল ভেহিকেল আলাদা করে দিচ্ছে এবং সেটাকে আলাদা করেই স্টক মার্কেটে লিস্ট করানো হবে। জবে লিস্ট হবে ওরা বলছে যে টাটা মোটরসের শেয়ার যাদের অলরেডি রয়েছে তাদের এমনি একটা করে শেয়ার অ্যালট হয়ে যাবে। আর ইলেকট্রিক্যাল ভেহিকেল আর জেএলআর ওদের রয়েছে প্যাসেঞ্জার ভেহিকেলের মধ্যে। এবার পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ভেহিকেলও আলাদা করে লিস্টিং করার ব্যবস্থা আর কি ওরা বলছে যে হতে পারে। তো সেটার দিকে পরবর্তীতে নজর রাখতে হবে, ফোকাস রাখতে হবে এই স্টকটার দিকে। এছাড়া যে এইচবিএল ইঞ্জিনিয়ারিং দেখলাম, তারা কাভারের কন্ট্রাক্ট পেয়েছে, 140 কোটির কন্ট্রাক্ট আছে। এইটারও দেখতে হবে, নজর রাখতে হবে স্টকটা কীরকম কী মুভমেন্ট দেয় উপরের দিকে। এছাড়া আমাদের ওয়ার টেনশনে সবথেকে বেশি যে স্টকগুলো এফেক্টেড হচ্ছে এয়ারলাইন্স বিজনেস। 300-রও বেশি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, 25টা এয়ারপোর্ট বন্ধ। তো ওদের পরবর্তীকালে কীরকম কী হয় সেটা দেখতে হবে এয়ারলাইন্স বিজনেসে। এছাড়া ভারত সিড কোম্পানি রয়েছে, তাদের ইয়ার অন ইয়ার প্রফিট 41% রয়েছে, তাই জন্য আগের দিন আমরা প্রচুর মুভ দিতে দেখলাম। এছাড়া কোল ইন্ডিয়ার রেজাল্ট বেরিয়েছে, প্রফিট রয়েছে 12% বেশি রয়েছে ইয়ার অন ইয়ার। রেভিনিউ রয়েছে 1% ফল করেছে রেভিনিউ। তো কোল ইন্ডিয়ার এই রেজাল্ট দেখা যাক মার্কেটে আছে কীরকম কী, কতটা মুভমেন্ট দেয়, মার্কেট কতটা পছন্দ করে এই রেজাল্টকে। 5 টাকা 15 পয়সা ওরা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া হার্ডকোর রেজাল্ট বেরিয়েছে, ওদের রেভিনিউ আপ রয়েছে 37.8% আর প্রফিট রয়েছে 4% আপ। রেজাল্ট মোটামুটি ভালো, এই স্টকটার দিকেও আজকে নজর রাখতে হবে। 1 টাকা 5 পয়সা ওরা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া ওদের নেট ইন্টারেস্ট ইনকামও 26% আপ রয়েছে। এটা কীরকম কী মুভমেন্ট দেয় সেটা দেখতে হবে। এছাড়াও আজকের কালকের যে এফওএমসি মিটিং সেটাই সব থেকে ইম্পর্টেন্ট ছিল, যে রেটের কোনো ডিসিশন হয় কি না। রেট আনচেঞ্জ। আর ফেড চেয়ারম্যান পাওয়েল কমেন্টও করেছেন যে ইনফ্লেশনের ভয় আছে, ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে ইকোনমিক আনসার্টেনিটি আছে, তো সেই জন্য উনি এখন প্রয়োজন বুঝছেন না যে রেট কাট করতে হবে। হ্যাঁ, রেট আনচেঞ্জ থাকাতে রিয়াকশান ছিল আগের দিন ইউএস মার্কেটে, অনেকটা পড়ে গেল, এখনও পর্যন্ত পজিটিভেই ক্লোজ। তো মোটামুটি মার্কেট সঙ্গে সঙ্গে যেহেতু পড়ে গেল, ডিসিশন খুব একটা পছন্দ নয়, কারণ রেট তো যেহেতু রেট কাটটা মার্কেটের জন্য খুব ফেভারেবল, কিন্তু রেট কাট হয়নি বলে মার্কেট সেরকম প্রসঙ্গ ছিল না, কিন্তু তাও পজিটিভে ক্লোজ দিয়েছে। এর পরের দিকে দেখা যাক কী হয়। আর সেই জন্য ইন্ডিয়ান মার্কেটে আজকে নিফটিও অ্যাকচুয়ালি আজকে সিগন্যাল দিচ্ছে যে আবারও গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার কথা। তাও আজকে সেন্সেক্স নিফটির এক্সপায়ারি রয়েছে, দেখা যাক কীরকম কী মুভমেন্ট থাকে। এছাড়া আজকে যে মেন কোম্পানিগুলোর রেজাল্ট থাকবে সেটা হচ্ছে এশিয়ান পেন্টসের রেজাল্ট থাকবে, পিডিলাইটের রেজাল্ট থাকবে, এল&টি, তারপর ভারত ফোর্জ, ব্রিটানিয়া, বায়োকন, এই সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট থাকবে। এগুলোর দেখার থাকবে যে কীরকম কী রেজাল্ট কোম্পানিগুলো দেয়। আর এফআইআই বাইং আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। ওয়ার টেনশনের জন্য যে সেলিং হচ্ছে এমন নয়। 2,585 কোটি টাকা আগের দিন আমরা বাইং দেখলাম। ডিআইআই বাইংও দেখছি 2,378 কোটি টাকা। তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। সেই রকমভাবে আজকে যে পজিটিভ কোনো মুভমেন্টের এক্সপেকটেশন থাকতে পারে সেটা নয়, যে কোনো একদিকে মুভ দিলে হয়তো ভালো মুভ আজকে থাকতে পারে। তো আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।